হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো, গুড মর্নিং বলে কিন্তু সকালের চাটা বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এদিকে মামের টিফিন রেডি করা হয়ে গেছে। মেয়েকে আগে খেতে দিয়ে দেবো, দিয়ে আমি চাটা তারপরে নেবো। মেয়েকে খাবার দিতে দিতে আস্তে আস্তে আমার চাটাও গরম হয়ে যাবে। তো দেখো, মেয়েকে খাবার দিয়ে এসে আমার চাটাও নিয়ে নিলাম, নিয়ে এখন চাটা খেয়ে নিলাম, নিয়ে কাচাকুচিগুলো আগে ভিজিয়ে দিই। দুদিন ধরে বিছানার চাদরটা তুলেছি, কিন্তু ভিজানো হচ্ছে না আর কাচা হচ্ছে না, আসলে সময় পাচ্ছি না। তারপরে চিরুনিটাও প্রচুর নোংরা হয়েছে, চিরুনিটাকেও ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চিরুনিটাকে পরিষ্কার করে ধুয়ে তুলে দিলাম, দিয়ে এবারে আমি কাচাকুচি করতে বসে গেছি। তো বন্ধুরা, এদিকে কাচাকুচিও করবো, আর আজকে না প্রচুর কাজ আছে, মানে এত কিছু কাচাকুচি করব। তারপরে আমি মাথা ঘষবো, বাথরুম ঘরটাও আজকে পুরো পুজোর আগে তকতকে করে পরিষ্কার করে নেবো বাথরুম ঘরটা। এমনি তো বাথরুম ঘর আমাদের পরিষ্কার করা হয়, তবুও ভাবলাম পুজোর আগে একটু চকচকে মতন করে নিই। মানে পুরো বাথরুম ঘরটা ঝুল ঝেড়ে টেরে পরিষ্কার করলাম। তো যাই হোক, সব কিছু করে এদিকে চলে এসেছি রান্না করতে। তো সকালবেলায় আজকে না নিজেরও মনে হচ্ছিল যে আজকে এত কাজ আছে। আসলে সব কাজ তো ক্যামেরার সামনে দেখানো যায় না, কিন্তু আজকে আমি অনেক কাজই করেছি। ওই বললাম, বাথরুম পরিষ্কার করলাম, তারপরে যেখানে বাসন মাজি বেসিনের সাইডগুলো সব নিচের দিয়ে সব পরিষ্কার করে নিলাম। মানে পুজোর আগে ঘর বাড়ি পরিষ্কার করা যেন শেষ হয় না। তো যাই হোক, সকালবেলায় উঠেই ভাবছি যে আজকে এত কাজ আছে, কি আর রান্না করব, রান্না বান্নাও তো আছে, কাজ করলে তো হবে না, কারণ কাজের পরে আবার রান্না বান্না করতে অত দেখবে ভালো লাগে না। তো মনে মনেই ভাবছিলাম চিকেন হলে একেবারে মাখিয়ে বসিয়ে দিতে। তারপরে আমি বাথরুম দিয়ে বেরিয়ে কাচাকুচি করে মানে বসে বসে ভাবছিলাম ওটাই যে চিকেন হলেই ভালো হতো। তো বরমশাই দেখি হঠাৎ চিকেনই নিয়ে এসছে। আমি আবার বলছি, তুমি আমার মনের কথা কি করে বুঝলে গো? সকাল থেকেই আমি ভাবছি আজকে চিকেন রান্না করি। তো এটা না প্রায় হয়ে থাকে, আমি মনে ভাবলেই সেটা ও ঠিক মানে এই ছোটোখাটোগুলো পূরণ করে, এটাই খুব ভালো লাগে। যে না, আমি ভেবেছি ও নিয়ে এসছে, তাহলে বলো কতটা ভালো লাগে। তো যাই হোক, বরমশাই চিকেনটা এনেছিল, তারপরে ধোয়া টোয়া করে সব কিছু মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে রান্না হচ্ছে চিকেন, আর চিকেনটা প্রায় আমার কষানো হয়ে গেছে। ঘরে এইদিকে বসে আছে বাপ বেটা মেয়ে, গন্ধ পেয়ে চলে আসলো চিকেন কষা নিতে। তো মেয়েকে চিকেন কষাটা দিয়ে দিলাম, তারপরে সবাইকে খেতে দিয়ে দিলাম। তো আজকে না বেশি কিছু রান্না করিনি, চিকেন করেছি আর পটল ছিল ঘরে, পটল ভাজা করেছি। সবাইকে খেতে দিয়ে তারপর এখন আমি খেতে বসে গেছি। আমার খাওয়া দাওয়া হয়ে গেলে এখনও দেখো না, ছেলে ঘরে না বল তারপরে খেলনা টেল্লা ছড়িয়ে রেখে দিয়েছে। তো খাওয়া দাওয়া করে ছেলেকে আগে ঘুম পাড়ালাম, তারপরে ওই খেলনা টেল্লাগুলো গুছিয়ে ঘরটা একেবারে ঝাঁট দিয়ে দিচ্ছি। প্রায় সন্ধে হয়ে এসছে, যে ঘরটা ঝাঁট দিয়ে আবার সন্ধেবাতি দেওয়ার ব্যাপার আছে। তারপরে যা কাচাকুচি করেছি কিছুই তো শুকায়নি, সব কিছুই ভিজে আছে। রোদই মানে একবার রোদ একবার বৃষ্টি এরকমই হচ্ছে, সেই কারণে জামা কাপড় সব ভিজে আছে, শুকনো হয়নি ভালোভাবে। তো সব কিছু তুলে এনে ওই ঘরের দড়িতে সব রেখেছি, কালকে আবার রোদে দেবো, তারপরে শুকনো করব। সেই কারণে আজকে অল্প কটাই জামা কাপড় আছে চেয়ারে ভাঁজ করার জন্য। তো তারপরে দেখো সন্ধ্যাবেলা এদিকে চা বসিয়েছে, আর তোমাদের দাদাভাই আবার আজকের হঠাৎ চাউমিন নিয়ে এসছে, এগরোল নিয়ে এসছে। আমি আবার হাসছি, বাবা আজকে সকাল থেকে তোর মাম্মামকেই বলছি যে আজকে সকাল থেকে তোর বাবা ভালোই তো বাজার দোকান করছে। মেয়ে আবার বলছে, মা সামনে পুজো তো তাই মনে হয়। আমি বললাম হ্যাঁ। তো যাই হোক, এদিকে মেয়েকে আর ছেলেকে দুজনকে চাউমিন দিয়ে দিলাম ভাগ করে, আর এইদিকে আমার চাটা আমি নিয়ে নিলাম আর এগ রোলটাও নিয়ে নিলাম। এবারে নেব কী করে সেটাই ভাবছি, এক হাতে ক্যামেরা এক হাতে চা, আর এগ রোলটা কী করে নিয়ে বসে খাবো। তারপরে চাটা খাবার পরে অনেকক্ষণ পরে এই যে চলে এসছে আবার রাত্রির রুটি করতে। তো যেহেতু চিকেন আছে ওই জন্য রুটি করলেই হয়ে যাবে। আর সন্ধ্যেবেলায় সব এত কিছু খাওয়া হচ্ছে না, তা কেউ মানে সবার পেটটা একটু ভারী, ওই একটা দুটো করে রুটি খাওয়াবে। আজকে খুবই অল্প রুটি করা হচ্ছে। আর এদিকে দুষ্টুটা চলে এসছে আমাকে ডিস্টার্ব করতে। দেখো, আমি নেচি করে রেখেছি, ও আঙুল দিয়ে কেমন চাপছে, এরকম করলে তো মানে আমাকে আবার ডবল করে খাটতে হবে। এদিকে আমি ওকে ভয় দেখাচ্ছি, তবুও যাচ্ছে না। তো একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি জাল দিয়ে মানে আমি যে রুটিটা আগে সেঁকে নিই 4-5টা মতন করে নিয়ে জাল দিয়ে রুটি ছেঁকা জাল দিয়ে
রুটিগুলোকে ফুলাই, বললো দিদি তুমি ওরমভাবে করো না, চাটুতে মানে রুটিটা ফুলানোর চেষ্টা করবে। তো আজকে যেহেতু অল্প রুটি বললাম না, সেই কারণেই দেখো এইভাবে রুটিগুলো ফুলাচ্ছি, তা বেশ ভালোই ফুলছে। তো অনেকেই কমেন্ট করো ভালো ভালো, সেই কমেন্টগুলো পড়ে চেষ্টা করি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবার কিংবা সেই কমেন্টটা ধরে কাজ করার। তো দেখো সেই দিদি কমেন্টটা করেছে, সেই কারণেই আজকে কিন্তু আমি রুটিটা চাটুতেই ফুলাচ্ছি। তো দিদিভাই ভিডিওটা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে, যে তোমার কমেন্টটা আমি রাখলাম। আর এইদিকে দেখো সবাই ছেলেকে নিয়ে যেতে চাইছে, ও যাচ্ছে না, এদিকে দুষ্টু করেই যাচ্ছে, আমাকে বিরক্ত করছে। মানে দিদি এসছে ওকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও যাবে না, ওই দুষ্টুটাই করবে, চিল্লাচ্ছে। আর এদিকে রুটিগুলো আমার প্রায় হয়ে এসছে, এবারে সব রেখে দিই, দিয়ে আবার পরেরগুলো করে নিই। চলো।